নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভকামনা জানিয়ে আজকে বলেছিলেন আগের দিন যে দুধ বেগুন দেখাবে, সেই রেসিপিটাই নিয়ে এসেছি। কিন্তু সারাদিনে মার এত কাজের ঝঞ্ঝাট, মিস্ত্রি কাজ করছে, তাই সারাদিনে রান্নার আর সময় পেলাম না। তাই মার এখন কাজের অবসর হলো, তাই এখন আমরা রান্না করতে চলে এলাম। রাতে আমরা কোনো দিন রান্না রেসিপি রাখিনি, তাই শীতের সন্ধ্যায় বেশ ভালোই লাগছে। রান্নাঘরে চলে এলাম, আর এখন দুধ বেগুনটা কত সহজে মা বানায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। রাতের পরিবেশটা দেখুন চারধারে। হিসেবে আমি এখানে নিয়েছি 4খানা বেগুন, আর বেগুনগুলো দেখুন এভাবে 4 ভাগ করে নিয়েছি, মানে বোটাটা কিন্তু রয়ে গেছে, শুধু এগুলো 4 পিস করে নিয়েছি। আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি তিল, আর একটু আদা, আর নিয়েছি দুধ। এখন পোস্ত, তিল আর আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব শিলেতে। চলুন এখন পেস্ট করে নিই। এখন শিলে পেস্ট করে নেব এগুলো সব। প্রথমে বেগুনটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন হলুদটা বেগুনের ভিতরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে বেগুনের ভিতরে প্রবেশ করে। আমি এই রেসিপিটি অবশ্য কোনো দিনই খাইনি, মা নাকি খেয়েছে মায়ের পিসিমার বাড়িতে ক্যানিংয়ে, তাই সেই রেসিপিটা মা ছোটোবেলায় খেয়েছে। এখন এই বয়স হয়ে স্মৃতিচারণ করে আমাদের সেই রেসিপিটাই এখন দেখাবে। মা এখন নুনটা ধরিয়ে দিয়েছে, কড়ার মধ্যে এখন পরিমাণ মতন তেল দিয়ে দেব বেগুনগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। এভাবে বেগুনটা ভেজে নিতে হবে বেগুনগুলো। মা, ক্যানিংয়ে কোথায় গো তোমার পিসির বাড়ি? ক্যানিংয়ে আমার পিসিমার বাড়ি, ক্যানিংয়ের থানার কাছে পিসিমার বাড়ি। পিসিমাদের দোকান আছে ক্যানিংয়ে, বিরাট বড় চায়ের দোকান, দুটো হোটেল আছে। ক্যানিংয়ে কোন জায়গাতে? তাহলে তো ওদের বলো অনেক ওদিকে তো নদীর মাছ অনেক প্রচুর পাওয়া যায়, বলে মাছ। ওদের বাড়ি বিরাট বড় পুকুর, তাতে ভাঙর মাছ আছে, হ্যাঁ চিংড়ি মাছ আছে। আচ্ছা মা, তুমি তো এই বেগুনটা প্রথম খেয়েছিলে ওদের বাড়িতে, তা কেমন স্বাদ ছিল খেতে তরকারিটা? খুব সুন্দর। আমি জিজ্ঞেস করেছিলাম যেটা কি দিয়ে বানিয়েছে, তা বললো যেটা যেভাবে বলেছিল আমি ঠিক সেইভাবে এখানে এইগুলো দিয়েছি। তাহলে এরকম বানাতে পারবে? চেষ্টা করব, হচ্ছে আশা করি আরও ভালো করার চেষ্টা করব। বাহ, তাহলে খেয়ে হয়ে যাবে কেমন হয়েছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। একদম ভাজা তো করবো না, জাস্ট একটু নরম হয়ে যাবে, উঠিয়ে নেব এটা। এবার গ্রেভিতেও কিছুক্ষণ ফুটবে। সব বেগুনগুলোই ভাজা হয়ে গেছে। এর মধ্যেই এখন গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার তার সাথেই 2টো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেস্ট করা টমেটো দিয়ে দেব। এবার এর মধ্যে 7 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে টমেটোটা খুব ভালো করে মিশে গেছে তেলের মধ্যে। এবার এর মধ্যে পোস্ত, তিল ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 7 চামচ বা স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। এবার পোস্ত বাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর তিল একসঙ্গে বাটাটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি গরুর দুধ জাল দেয়া এখানে 1 পো দিয়ে দেব। আপনার বাড়িতে যদি গরুর দুধ না থেকে থাকে তাহলে পাউডার দুধ একটু গরম জলে গুলে নেবেন, নিয়ে ওটা দিয়ে দেবেন।
দুধ দেওয়ার পরে এভাবে ফুটতে শুরু করেছে। একটু গাঢ় হয়ে আসলে তবেই কিন্তু ভাজা বেগুনগুলো দেব। গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, তারপরেই কিন্তু বেগুনগুলো দেবে। আর যদি দুধটা খুব গাঢ় হয়ে থাকে তাহলে দুধটা দেওয়ার পরেই একটু ফুটে উঠলে দিতে পারে। আমরা একটু দুধটা ফুটিয়ে নিলাম, এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে। মা এটাই বললো যে দুধটা যত বেশি ফোটাবো ততই টেস্ট হবে। দেখছেন পুরো গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে এসেছে, বেগুনটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তার আগে 1 চামচ ঘি দিয়ে দেব, ঘি দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি জানেন, আমি যা বুঝলাম রান্নার পরে ভাতের সাথে জাস্ট জমে যাবে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে ঘি দেওয়ার পরে। ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, লুচির সাথে বলুন, পরোটার সাথে বলুন, যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। এখন এটা নামিয়ে নেব। আমি একটু গ্রেভি টেস্ট করে দেখলাম, অসাধারণ খেতে, অসাধারণ। আপনারা ঝটপট একদিন নিরামিষ দিনে এভাবে বানিয়ে নিন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে লিখে পাঠান। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করুন আর চ্যানেল। তাহলে বন্ধুরা দেখলেন আমরা কিভাবে দুধ বেগুন বানালাম নিরামিষভাবে, কত সহজে এবং কিভাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। টাটা।